দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ বিশেষ অভিযান যেটি সেই বিশেষ অভিযান চলছে। দেখতে পাচ্ছেন একটি গাড়িকে একটি প্রাইভেট কারকে কিন্তু থামানো হয়েছে এবং সেই প্রাইভেট কারের পেছনে এবং গাড়ির ভেতরে কিন্তু তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। একই সাথে গাড়ির কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই শেষে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। যদি আমরা দেখার জন্য চেষ্টা করি, আরও একটি গাড়িকে কিন্তু সেনাবাহিনী থামিয়েছে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনে। সংসদ ভবনের ঠিক সামনে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে গাড়ির ভেতরে এবং গাড়ির পেছনের কি রয়েছে সেগুলো কিন্তু যাচাই বাছাই করছে, তল্লাশি করছে। একই সাথে তল্লাশি শেষে আমরা একটু দেখছেন যে গাড়ির তল্লাশি শেষে কাগজপত্র দেখে কিন্তু সেই গাড়িগুলোকে আবারও ছেড়ে দেওয়া হচ্ছে সংসদ ভবনের ঠিক সামনে। আপনারা জানেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ব্যাপক আইন শৃঙ্খলার কিন্তু জোরদার করা হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে একাধিক যে গাড়িগুলো এই সড়ক দিয়ে চলাচল করছে সেই গাড়িগুলোকে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তল্লাশি চালাচ্ছে। থ্যাংক ইউ, আমাদের হেল্প করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে ওকে। না প্লিজ একটু গ্লাস। কোথায় যাচ্ছেন? একটু পরিচয়টা বলবেন কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে যান। দর্শক গাড়িগুলো তল্লাশি করা হচ্ছে, একই সাথে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বিজিবি এবং সেনাবাহিনীর এই যৌথ অভিযান কিন্তু বর্তমানে আমরা দেখছি যে পরিচালনা হচ্ছে ঠিক সংসদ ভবনের সামনে কিন্তু এই অভিযানটি পরিচালনা হচ্ছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে আরও একটি কালো রঙের একটি প্রাইভেট গাড়িকে কিন্তু থামানো হয়েছে এবং সেই গাড়িটি কিন্তু তল্লাশি করা হচ্ছে। এটার ভিতরে কি একটু হালকা করেন দেখি, মুখটা খোলা যাবে? কি ওইটার ভিতরে? বই বই বই। হাত দাও হাত দাও হাত দাও। ঠিক আছে বই। হ্যাঁ ওকে 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 ধন্যবাদ। এই এটার নিচে কি? ওটার নিচে একটু নিচে একটু, এই যে ব্যাগটার ভিতরে কি দেখাতে হবে? ওই সাদা ব্যাগ। হ্যাঁ ওই যেগুলো সব ক্যালেন্ডার। ওকে, আর এই পাশে এটা হলো যে মোবাইলের গেলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাইওতে গাড়ি চলবে কালকে? হাইওতে গাড়ি চলবে, মানে ভোট দিতে যাইতে পারবো কালকে এই গাড়ি দিয়ে? গাড়ি নিয়ে যাইতে পারবেন কিনা আমার? দর্শক দেখছেন যে সংসদ ভবনের সামনে কিন্তু যেমনটি বলছিলাম যে যৌথ বাহিনীর যে বিশেষ চেকিং বিশেষ যে অভিযান, সেই অভিযান কিন্তু এই মুহূর্তে পরিচালনা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ ঠিক সংসদ ভবনের সামনে। এখানে যেই গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে, কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং এরপরে কিন্তু সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে সাদা কালার আরও একটি প্রাইভেট কারকে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করছেন সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা। এটা বলেন তো, জি না, এটা ওটা গাড়ির মোবিল মনে হয় না। গাড়ি কার ভাই? গাড়ি কার? ড্রাইভার নামে নাই।
তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের সার্বিক পরিস্থিতি এই ছিল। বর্তমানে দর্শক দেখছে যে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানো হয়েছে এবং গাড়ির পেছনে একাধিক ব্যাগ রয়েছে। সেই ব্যাগগুলো কিন্তু যাচাই বাছাই করছে, সেই ব্যাগগুলো তল্লাশি করছেন সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা। কি বলো? ওগুলো রাত্রে নিচে খাওয়ার জন্য খাওয়া হয়নি আর। আচ্ছা এগুলোর বাইরে রাখেন। দেখি স্পিডগুলো দেখি। আচ্ছা দেখেন, স্যারও দেখেন, ওগুলো দেখেন। ইনচেক না না না, না খুলে সমস্যা নেই। খুলে স্যার খুলে সমস্যা আর মুখ আটকানো দেখ। হ্যাঁ স্যার খুলে খুলে করতে হবে। খোলেন আপনার। এটা খুললে পড়ে যাবে। না না, না, ঝাঁকা দেওয়া হয়েছে তো। হ্যাঁ খুলে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফাইন। এটা খুলবো, এটা খুলবো। না না, ওটা খুলবে। আমরা খাইলে এটা ওষুধ। এটা ওষুধ দেখে বোঝা যাচ্ছে। মানে রেখে রাখছে যে মনে হচ্ছিল না। আর কি আছে? এগুলো ওষুধ। ব্ল্যাঙ্কেট এগুলো। হসপিটালে ছিলাম তো। আমরা সরোয়ার দিক থেকে আসছি স্যার। যাবেন নোয়াখালীতে? জি জি। ওটা ঢুকাবো। ঠিক আছে, যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল এবং নির্বাচনকে ঘিরে রাজধানী জুড়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। আপনারা দেখছেন যে সংসদ ভবনের ঠিক সামনে, সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে যে সকল গাড়ি চলাচল করছে সেগুলোকে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কিন্তু তল্লাশি চালাচ্ছে। সব গাড়িগুলোকে কিন্তু তল্লাশির মাধ্যমে এখান থেকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউয়ের সামনের যেই সেনাবাহিনী এবং বিজিবির যে তল্লাশির দৃশ্যটি। সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন এলাকার সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে যেমনটি বলছিলাম, দেখছেন যে বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে, তল্লাশি অভিযান চলছে। এই সড়ক দিয়ে যে সকল যানবাহন যাচ্ছে প্রতিটি যানবাহনই কিন্তু তল্লাশি করছে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা, এবং তারপরে কাগজপত্র যাচাই বাছাই শেষে গাড়ি তল্লাশি শেষে কোনো অসঙ্গতি না থাকলে সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।